রহমতুল্লাহ আলাইহি নৌকায় করে লইয়া পানির মাঝখানে দোয়া করাইছে। রহমতুল্লাহ আলাইহি আমার নিজের চোখে দেখছি, বড় জামালিয়তের মানুষ, খুশমিয়াত মানুষ আসলা, সুন্দর তো কতক্ষণ আসলা, এখানে হইয়া শেষ করবার উপায় নাই। সাদা রঙের মধ্যে লাল সুন্নতি চুলার দাড়ি মন্দিরেও আসলো। আল্লাহ নবীর যে সুন্নত, নবী যে বানাইছিল ইয়াকুমুল বায়াদা ওয়াজতানিবুস সাওয়াদ, লাল রং করে দিয়েছিলাম মন্দির দিয়া, কত সুন্দর লাগতো। আর জামালিয়ত সবসময় খুশ মিজাজে মাটিটা দোয়া করতেন, গিয়া দোয়া করতে কইছিল, আল্লাহ আমার আঞ্জু নিতায় তওবা করছেন, গুনাহ করতা নাই, আর আমি তোমার কাছে কইয়ার ওলা দান কি ওই তারা যেটা প্রত্যেক রোগার বাঙ্গিয়া টানে ফেলাই দিতে পারে। আশ্বিন মাসের 10 তারিখ দোয়া করি আইছিল, পানি কমতে 15-20 দিন গেছে গিয়া, এর বাদে মানুষের বাইন দিয়েছেন, লোহার রুইবার সময় নাই, দূরে দেখে দান আনিয়া বাইন দিয়েছেন। ও পর্যন্ত দান হয়েছে। এই বছর আমরা এখন পর্যন্ত মুরব্বী মানুষের কাছে একজন মানুষের উগারোর মেলা ঠিক হয়েছে না, সব চেষ্টা হয়ে গেছে গিয়া। আল্লাহ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি উদালি জমিনে গেছেন, মেঘ নাই। উদালি জমিনে মানুষ হন যে পানির ধরে আসলাম এমন জায়গা পাইয়া ভাই এরপর মেঘ নাই, পানি নাই। প্রত্যেক বছর যে সময় আটকি যাইয়া হযরত সাহেবুল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি এক বছর লম্বা করা হয়ে গেছে গিয়া, তাই নিজের নির্বাচন মানুষের এটা জরুরত মিটাইয়ে সময় করতে পারেন না। এখানে বৈশাখ মাস গেছে না, বৈশাখ জেঠ মাস আই গেছে, মেঘ রাখার নাই। রেডিগ্রোর সাহেবে কইছেন, আপনারা তওবা করো, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারও আপনারা গুনাহ করতে নাই। আর যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা মেঘ দেন না, তাহলে মুবাশশিরকে আমি কান ভাষায় কইয়ার ব্যাপ দিয়ে আল্লাহ মাফ করে দিতা, মুবাশশিরে তুমি যেন গাছের মধ্যে বান্ধি ধুই দিলাইও। তুমি তো তওবা করিলাও খালিস নিয়তে, সারা মানুষ কইছেন। আর তেলিক হিসাবে হাত তোলা মাসের সঙ্গে সঙ্গে আর একজন মানুষও আর খাবার ঢুকনা লিয়ে দিতে সারা পিছিয়ে যাওয়া লাগছে। এক সময় হযরত বদরপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ভারতের জমিনও আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় লম্বা হায়াত দিলা। তেলিক রহমতুল্লাহ আলাইহি হযরত বদরপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি অসংখ্য খলিফা ওগুলোর মাঝে থেকে সব বিদায় গেছেন গিয়া, এর মাত্র ভারতের জমিনও বাকি আছে হযরত তেলিক রহমতুল্লাহ আলাইহি আর বদরপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা আমার উস্তাদ সাহেব মোহতারাম মাহমুদুর রহমান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি। ওইলে আমার উস্তাদ সাহেব তেলিক সাহেব থেকে বয়সে প্রায় 20-25 বছর বয়সের হরু আসলাম। ও আরেক মাত এক মাত আপনার তরিকত কত আদবের জিনিস। আমি একবারে 8-9 বছরের প্রত্যেক মাদ্রাসাত বদরপুর সিনিয়রে পড়িতাম, বৃহস্পতিবারে 12টার সময় ছুটি হইতো, মুকামে যেতাম, তেলিক সাবনে যেতাম, দোয়া করতাম গিয়া তেরা পড়া হইতো। একদিন আমি গিয়ে দাঁড়ো বইয়া দোয়ার চলি কইছি। আমার সিল বাইতাও হিসাবে আমার দাদাজির লোকে তার সম্পর্ক আসলো, আমার বাবার লোকে তার সম্পর্ক আসলো। কইলে শোনা বড় হয়েছে মাদ্রাসা পাইছেন। আমি একটা হরুকা মানুষ হয়েছি, কারণ আমি জানি আমরা সুমার্ডার সাহেব তান থেকে বয়সে কমসে কম 25-30 বছর হরু হইবা। আমি লগে লগে গেলাম, সাহেব আপনি বড় ভাই সাহেব কইলে আপনার কোনো বড় হইবেন কইতে কই শোনা মাতিও নাইতে পারে না, আমার সাহেব হরুকা আদম যাই কিছু নি, আমার জিন্দগি এগুলি আদম আমি গিলাইছি, আমার সাহেব হরুকা এটা কোন না, এটা কইতে পারে না, বড় ভাই সাহেব কই আমরা আদব সাহেবের মুর্শিদের আদব বুঝাইছেন। আদব যত সময় হইব না, সিলসিলা হইতে পারে না, তসৌফ হইতে পারে না, ইলমে মারিফত বেয়াদবত ছিল কোনোদিন আমাইতে পারে না, বেয়াদবি ইলমে মারিফত থাকে না। ও হযরত তেলিক রহমতুল্লাহি তাআলা আলাইহি একলা মেহনত করিয়া হেরান হয়ে গেল গিয়া। আর এমন সময় হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির বানাই মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা বদরপুর ইতান্তাও বেয়াত হয়ে গেছে। সঙ্গে মাটি লিয়া আপনারা ব্যাগ দিলাও দিতে আপনারা সকল কিছু জানা আছে। ও টাইম হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির লগে সম্পর্কিত, তার লগে সম্পর্কিত সারা মানুষের কইলা রে ভাই, এখন আলিয়া পর্যন্ত পড়ি, আলী মোজা টাইটেল লগে পড়া গিয়া ওইটা মাথা দুষ করি যাইতা বেমতি হয়ে গিয়া, গতি টাইটেল মাদ্রাসা আমরা বানানোই লাগবে। কইলা ঠিক করলা, এটার বালিঘাট বানাইতা
যখন লস্করে বানাইতে আমাদের যখন লস্করের বই নেই পুজিয়ারি লাগে হাইলাকান্দি রাঙ্গাউটি টাইটেল মাদ্রাসা বানানি হইল হদিস পড়া হইতো গ্রান্ট করা হইতো বদরপুর টাইটেল মাদ্রাসা যাই দখল করলো তাই সরকারি পক্ষের এমএলএ আসলো তাই বললো যদি হাইলাকান্দি টাইটেল মাদ্রাসা বানাইতে আমার গ্রান্ট হইয়া তাহলে আমার নামে কুত্তা ফালিও তাই কিছু করবার তো নাই আর নিবেটা এমএলএ সরকারি তখন যে দলের এমএলএ ও দলের সরকার আর ওলা মেজরিটি হল 2 জন না 3 জন উল্টা বাকি সারা এক দলের এমএলএ হলো মৌলানা নুরুল নবী খান সাহেব কোনো চিন্তা আছে বলছো হুশ নাই করতে গেলে তাই টাকলে কানে বুঝতে পারলাম না আমার জানা আছে ও কারণে আমার বড় ভাই মাদ্রাসা বোর্ডের সার্ভিটার এই সময় ইন্তেকাল হয়ে গেছে 2020 অন্য গিয়া বানাইছেন বানাইতে সারায় কইছেন আপনি এই টাইটেল মধ্যে আমাদের হিবেটা এমএলএ হিবেটা কইছে তো ওইতে দিত না বলে আল্লাহর হাওলা আল্লাহ বানাই দিবা চেষ্টা করিয়া সব তো ঠিক করিয়া কাগজপত্র লইয়া গেছেন শিলং তখন আসলো আসামের রাজধানী গিয়া সরকারি সব নথিপত্র ঠিক করিয়া শিক্ষামন্ত্রী কাছে গিয়া প্রপোজাল দিয়াইছেন যে সামনের সেশন আইলে মাদ্রাসা গ্রান্ট করা হইতো ও গ্রান্টর লোকে হাইলাকান্দি টাইটেল মাদ্রাসা গ্রান্ট হইত হইয়া নুরুল নবী সাহেব আইছেন গিয়া আবার 2 দিন বাদে আমার বড় ভাই আসলা মাদ্রাসা বোর্ডে চাকরি করতো তাই লোকে লোকে টেলিফোনও আসলো না চিঠি দিলে দেরি হয়ে যাইব গিয়া টেলিগ্রাম করছেন প্রপোজাল অফ মাদ্রাসা রিজেক্টেড কাউন্সিল মাদ্রাসার প্রপোজাল বার হয়ে গেছে গিয়া ওই তো নাই জলদি আও তুমি বুঝি লাইছেন যে বারবার কিতা হয়ে গেছে তার লগে বল আসলো শক্তি আসলো লগে লগে 3 ডিগ্রি সাহেবের কাছে আইছিল কইছে সাহেব ওলা খবর হয়েছি আমার বড় ভাই 3 ডিগ্রি সাহেব সীমিত বলে আপনার নাতিয়ে খবর টেলিগ্রাম করছেন যে মাদ্রাসা তো গেছে গিয়া ওই তো নাই বার বলে আমি আইব খাই লাইব একটু পারতাম না খাই লাইব টান্ডুর সাগরে কই আইতে খবর দিল তাই গিয়ে টান্ডুর সাগরে কইছে টান্ডুর সাহেব আর টেলিগ্রাম সাহেব দুজন বইছেন মোরা নুরুল নবী সাহেব দাঁড়ালো গিয়া তাই যেটা শিলং যেটা ভিডিওর মাদ্রাসা বানালো বলে আমি গিয়া দিতে হইব কারণ এডুকেশন মিনিস্টারে বার করে দিলে সে এমএলএ কইছে বারো যেত গিয়া এমএলএ নিজের হাতে খাটিয়া তৈরি আইছে এগুলো ওই তো নাই টেলিগ্রাম সাহেব টান্ডুর সাহেব ওরা ঠেলাবাড়ি গুলা বেআদমি বাবু এর বিরাকি নগরটা জামালিন মাদ্রাস টেলিগ্রাম সাহেব ওরা ডক্টর কথা এর বিরাকি নগরটায় বেটা এমএলএ মাদ্রাসা খাটি দিয়েছে কিতা করতে হয় আর খানো যেতে হয় টান্ডুর সাহেব কথা এটা তো আমার খাম না এটা আপনার খাম টান্ডুর সাহেব কথা এটা আমার খাম না এটা আপনার খাম কই তো আব্দুল্লাহ মারসুল টেলিগ্রাম সাহেব রহমতুল্লাহ আলাই আব্দুল্লাহ মারে কইছে ও আল্লাহ আমরা এমএলএ নাই করি আমরা আল্লাহ নাই মোটরসাইকেল হইতো না এটা ওরতে হদিস পড়িত না ওই এবার আব্দুল মুখ বুঝি বুঝে কইছেন বাবা নুরুল নবী যাও ওই বললাম নাকি পরের দিন গেছেন শিলং গিয়া আটাআটি করিয়া দৌড়াদৌড়ি করে না এডুকেশন চলছে না আমরা এমএলএ মাঝে বেড়া দিয়ে বলতেন পারতাম না অসহায় ওই যাচ্ছে দেখা যাক তার ভিতরে একটা ফিরে আসলো আমার বড় হয়ে গেল টেলিগ্রাম সাহেব জমা করেছিল আপনি বোকা শিলং থেকে যাইবা না মাদ্রাসা একবারে কুড়ি যাও এসএমলিদের বাদে খবর ভাইয়া যেতে হইব টেলিগ্রাম সাহেব বলছে আর ধরো কিছু এইতাম না অ্যাসেম্বলি যেমনি পাঠ পড়া এবার কোন মাদ্রাসা কোন স্কুল গ্রান্ট হইতো এডুকেশন মিনিস্টার পড়া শুরু করছে কইলা পড়েছে হাইলাকান্দি টাইটেল মাদ্রাসা আর সারা এমএলএ করে টেবিল চালাইয়া অ্যাকসেপ্ট করে দিয়েছেন গ্রান্ট হয়ে গেছে লগে লগে যে এমএলএ কইলা যে আমার নাম আর কিতা ভালিও তাইলো তো না তাই তার কিতা হইল রে খাই কাটাই এলাম বেটাইটা কিতা হইল দৌড়িয়ে গেছেন যারো দিয়ে আপনি খাই হয়ে গেল আপনি বলে খানো খাটা সাইয়া দেখা যায় খাটাও নাই খাটা তো আমি দেখিও না তৈরি ওগেন এই নাসলা টেলিগ্রাম সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি এটা হইল সাবর কেরামত কিন্তু কেরামতের জন্য অরিল লাগি জরুরি নাই জরুরি হইল কষ্ট একজন মানুষ সামনে যাওয়ার পরে এটা আমার বাসবাড়ি বলা সময় চিন্তায় সুন্দর করে বুঝিয়ে দিব আমি তাকে সারিব না কিন্তু একজন মানুষ সামনে যাওয়ার পরে আউলিয়া কেরামো করে যাওয়া ওগুলো
যেগুলোর সামনে মানুষ বার করে সঙ্গে সঙ্গে তার ভিতর খবর তার আয়নাত পরিষ্কার হয়ে যায় ওই লাইতে আমার পিতা লাগিয়ে আইছে এর বেটায় মানুষকে মারিয়া আইছে লুকাই আইসে আইয়া তার বয় তৈরি রাখছে টকাটকু বয় তৈরি তো তিলটি বয় তৈরি ছুটি যাবো গিয়া আইতে বলে মানুষ মারিয়া যাও নয় আসর রইবা দেখা নেই তোমার হয়তো ভাত পড়ছে আর কইছে এসব ভুল করে ইংরেজিটা করতাম নাই আপনারা সাক্ষী করে আমি আপনার কাছে বয় দিতাম আমি আর ইংরেজিটা করতাম না আমার ছুটে একটা পুলিশে ধরলে আমার 3 মাস জেল দিলাইতো বলে হাসা করে তুই তো বা করছো তা করতে নাই ওইয়া জবাব লাগিয়ে তোমার কাছে মামি চাইলাম ওগুলো সাইড দিয়ে গুলো আপনার কুদরতে বেড়াইল আর এর মাঝে তার কেস হারিয়ে গেছে ও টেলিভিশন সমাজরা যান সামনে বোয়ার সঙ্গে সঙ্গে তার পিঠে গীতা আছে বুঝবাই দিতে এবং কোন মানুষের ওই যে কথা আমার সেকুরিটি সাহেব হয়ে গেছেন টেলিভিশন সাহেব আর বয়ান করতে কইছিলা যে এক মুখ দিয়ে নিজের হয়ে কিতা কতবার করব ও সাব দিলে আউলিয়া কেরাম হলো এক মুখ দিয়ে নিজের হলে সম্পূর্ণ শরীর দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকির করুন হযরত সাহেবুল্লাহ তাইজিকি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি গেছে অসংখ্য মানুষ সব পদের প্রতীক হইছে অসংখ্য মানুষ আল্লাহ ওয়ালা হইছেন অসংখ্য মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলার মায়ার বলি গেছেন গিয়া আমার বুজুর্গ হল আমি আপনার খিদমত তিলাওয়াত করলাম আয়াতে করিমা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা সাইতা মুমিনদের মাল আর জান রে খরিদ করতাম আমরা বেশিতাম বেশিলে কোথা পাওয়া যায় না গরু গোশ কোথা লিয়া গেলে বাজারে বেশি কোথা পাওয়া যায় না গাছে কো বেশিলে কোথা পাওয়া যায় তো আল্লাহ পাক বলছে আমি লইতাম আমরা কিতা পাইতাম আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কইতরা যে তোমাদের বদলার জন্য বেশি দিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আইবানি লইতা করি ও লইবার লাগে পাঠাইছিল আউলিয়া কেরামক লড়ে আমার বন্দারে আনিয়া দেও আমার গেছে আমি তারে বেশ দিব ও লইবার আমরা বেশিতে আমার আল্লাহ পাকে লইতা ও লোয়া বেসার নাম হইল বড় আমরা জান রে বেশি দাম